আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু ন্যারেশনের কিন্তু স্পিচ সমান সমান উক্তি পার্ট 6। আচ্ছা, পার্ট 6 এ দেখো ইতিপূর্বে কিন্তু আমাদের এটাই কিন্তু শেষ পর্ব। আমরা ৬টি পর্ব দিয়েছি। কারণ প্রথম ৩টি পর্বে কিন্তু সেন্টেন্স ন্যারেশন এবং যত টুকিটাকি আলোচনা আছে সমস্ত কিছু করেছি। আর মাত্র আমরা ১২টা রুলের মাধ্যমে প্যাসেজ ন্যারেশন শেষ করেছি। তোমরা যারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখছো অবশ্যই এখন ৫ এ ৫ তুলতে পারবে। এছাড়াও কিন্তু দেখো এসএসসি এবং এইচএসসির জন্য বাংলা সহ আমরা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং অ্যান্সার করে দেবো, অর্থাৎ প্র্যাকটিস ক্লাস দেবো এরপর থেকে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। এখন দেখো প্রথমে আমরা এখানে কিন্তু রুল 9 থেকে 12 পর্যন্ত আলোচনা করা হবে। দেখো রুল 9 এ রয়েছে কিন্তু রিপোর্টেড স্পিচেস হার বলে যদি কাউকে সম্বোধন করা হয় সেক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্ট নারেশনে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট মানে যে কোনো একটা উত্তর দেবে, হয় এটা দিবে না হয় উইথ রেসপেক্ট দিবে ব্যবহৃত হয়। বা সেন্টেন্সের প্রথমে অ্যাড্রেসিং অ্যাজ স্যার ব্যবহার করা হয়। দেখো বিভিন্ন বই বা গাইডে কিন্তু বা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমভাবে রয়েছে, আমরা সবগুলোই দিয়েছি। আচ্ছা দেখো তুমি আমার এই ক্লাসটি দেখলে এখন অন্য গ্রামার দেখে অ্যান্সার করার সময় যে এটা রেসপেক্টফুলি আছে এটা অ্যাড্রেসিং দুটোই চলবে, তাহলে যে কোনো একটা তোমার পছন্দ মতো দিয়ে উত্তর করে দিবে। তবে আমি এখানে রেসপেক্টফুলি ব্যবহার করেছি। দেখো এক্সাম্পলটা, তাইলে স্যার বলে কাউকে সম্বোধন করে সেখানে অবশ্যই রেসপেক্টফুলি বা আরেকটা শব্দ ব্যবহার করতে পারো, সেটা হলো পোলাইটলি। এছাড়াও কিন্তু দেখো যে অ্যাড্রেসিং এস এটা দিয়ে উত্তর করতে পারো। তাহলে এক্সাম্পলটা কি, দেখো দ্য সেইড দ্য হেডমাস্টার স্যার প্লিজ পার্ডন মি দিস টাইম। অর্থাৎ প্রথমে কিন্তু যে অবশ্যই বক্তা এবং শ্রোতা নির্ণয় করবে, এবং এখানে কিন্তু একটু দা বয় দিতে হবে, মিস্টেক হয়ে গেছে, অবশ্যই কিন্তু এটা বয়। দেখো দা বয় সেইড দ্য হেডমাস্টার, বালকটি প্রধান শিক্ষককে বলল স্যার জনাব অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দিন এই সময়। তাহলে অ্যান্সারটা কি হবে, ইনডাইরেক্টলি ঠিক, দ্য বয় রেসপেক্টফুলি রিকোয়েস্টেড দ্য হেডমাস্টার টু পার্ডন মি দিস থাকলে কিন্তু দ্যাট টাইম, এইভাবে কিন্তু অ্যান্সারটা করতে হবে। একেবারেই কিন্তু ইজি ছিল। দেখো যে স্যার এটা কিন্তু আমরা কিভাবে নিয়েছি, যেটা কিন্তু একটা ইম্পারেটিভ বাক্য। তো প্রথমে স্যারের জন্য এই দেখো এই স্যারের জন্য আমরা রেসপেক্টফুলি ব্যবহার করলাম বা পোলাইটলি ব্যবহার করবে। এরপরে কোন সেন্টেন্স আছে সেই সেন্টেন্সটা ধরলাম ইম্পারেটিভ, এবং প্লিজ থাকলে কিন্তু আমরা রিকোয়েস্ট শিখেছি ভার্ব হিসেবে। তাহলে এইটা হলো আমার ভার্ব। এটা স্যার শুধুমাত্র স্যারের জন্য রেসপেক্টফুলি হলো দা বয়, অথবা উইথ রেসপেক্ট অথবা পোলাইটলি দিবে। দেওয়ার পরে রিকোয়েস্টেড দ্য হেডমাস্টার। এরপরে দেখো ইনভাইটেড কম্বোটা কি হয়, একটা টু হয়, এবং পার্ডন এখানে আরেকটা মিস্টেক হয়ে গেছে। দেখো এটা কিন্তু হিম হবে, কি হবে, এটা হিম হবে। এই যে দেখো এই যে মি আছে, মি কোন পার্সন, অবশ্যই ফার্স্ট পার্সন, কাকে অনুসরণ করে, দা বয়কে, তাহলে দা বয়ের প্রোনাউন কি, হি হবে। এখন দেখো এটা কোন কেসে আছে, অবজেক্টিভ, তাহলে দা বয় হি থেকে হিম হবে। হিম এবং দিস টাইম এবং প্লেসের পরিবর্তন, তাহলে কিন্তু অবশ্যই এটা দ্যাট টাইম। একেবারেই কিন্তু ইজি। রুল নাম্বার 10 এ রয়েছে আবার ডাইরেক্ট স্পিচে যদি কাউকে ব্রাদার, ফ্রেন্ড, সিস্টার, ডার্লিং ইত্যাদি অ্যাড্রেসিং করা হয়, তাহলে সেক্ষেত্রে কি করবে, ইনডাইরেক্ট নারেশনটা করার সময় অবশ্যই অ্যাড্রেসিং অ্যাজ দ্বারা সম্বোধন করা হবে। তাহলে দেখো যে ওখানে আমরা অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার করি, এখানে অবশ্যই অ্যাড্রেসিং ব্যবহার করব। এখন দেখো যে এগুলো কি, যদি কাউকে ভাই, কাউকে বন্ধু, কাউকে বোন, কাকে প্রিয়তম এইগুলো বলে সম্বোধন করো, তাইলে অবশ্যই তোমরা অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার করবে। যেমন ধরো জিম, ডার্লিং, ক্রেডিট, ডেলা, ডোন্ট লুক অ্যাট মি ইন দ্যাট ওয়ে। তাহলে এইটার দেখো অ্যান্সারটা কি হবে, অবশ্যই এই যে আমরা এখানে দেখো ডার্লিং ব্যবহার করেছি, এইটা কিন্তু কি করব, এটার পরিবর্তে অবশ্যই অ্যাড্রেসিং। তাহলে অ্যাড্রেসিং এই যে সাবজেক্টটা বসাই দিলাম, অ্যাড্রেসিং জিম অ্যাজ হার ডার্লিং মেয়ে হওয়ার কারণে কি করলাম, আমরা হার বসালাম। ডার্লিং ডেলা হিম আক্সড হিম নট টু। এখানে দেখো তুমি আক্স না বসাই কিন্তু অন্য কোনো ভার্ব বসাইতে পারো। নট, এই যে দেখো ইম্পারেটিভ বাক্য হওয়ার কারণে ডোন্ট লুক অ্যাট মি ইন দ্যাট ওয়ে। এখানে এই জন্য দেখো ইম্পারেটিভ বাক্য হিসেবে আমরা কি নিয়েছি, এটা নট টু লুক অ্যাট হার ইন দ্যাট টাইম ঠিক এইভাবে উত্তরটা করে দিবে। তাহলে আমাদের মেইন বিষয়টা হচ্ছে কিন্তু দেখো কাউকে ব্রাদার, সিস্টার, ডার্লিং অথবা
যে ফ্রেন্ড হিসেবে সম্বোধন করলে অ্যাড্রেসিং অ্যাস লিখতে হয়, এইটা একটু মনে রেখো, তাইলে সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবে। ডাইরেক্ট স্পিচে স্পিকার বা বক্তা যদি একই সাথে ইন্টারগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখো পূর্বে কিন্তু আমরা একসাথে দুটো অ্যাসার্টিভ, একসাথে দুটো ইন্টারগেটিভ, একসাথে দুটো ইম্পারেটিভ হয়, আর এটা কিন্তু দেখো একটা ইন্টারগেটিভ আর একটা অ্যাসার্টিভে বলে। এক্ষেত্রে কিন্তু এবং একই যদি বক্তা হয় তাহলে শুধুমাত্র একটা অ্যান্ড দ্বারা যুক্ত করে দিব, এতটুকু মনে রাখলেই চলবে। দেখো এক্সাম্পলটা কি রেখেছি, দ্য টিচার সেইড টু বকুল, শিক্ষক বকুলকে বলল, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, তুমি কেন শ্রেণীকক্ষে কথা বলছো, ইউ শুড বিহেভ ইউর সেলফ, তোমার আচরণ সংযত করো। এরপরে দেখো তাহলে অ্যান্সার কি হবে। প্রথমটা কিন্তু আমরা দেখলাম এটা ইন্টারগেটিভ, তাই দ্য টিচার আস্কড, অবশ্যই আস্কড বকুল, এবং ডাব্লিউএস কোয়েশ্চেন যেহেতু রয়েছে তাহলে হয় ব্যবহার করলাম। এরপরে দেখো ইউ সেকেন্ড পার্সন, কাকে অনুসরণ করবে, বকুলকে। বকুলকে আমরা এখানে ছেলে অথবা মেয়েও কিন্তু ধরতে পারো, এটা দুই উভয়, তাহলে কিন্তু এখানে শিউ ব্যবহার করতে পারো। তাহলে দেখো হি, এখানে আর দেখো আর অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, তাহলে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস, এই জন্য হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস। শিক্ষক তার কাছে জানতে চাইলো সে কেন কথা বলছে। এরপর দেখো অ্যান্ড দ্বারা যুক্ত করে দিলাম, অ্যান্ড সেইড দ্যাট, পরবর্তী অংশ কিন্তু অ্যাসার্টিভ, এই জন্য সেইড দ্যাট লিখে দিলাম। সেইড দ্যাট হি শুড, এই যে শুড আছে শুডই, হি শুড বিহেভ হিমসেলফ, ইয়োর সেলফ থেকে কি হলো হিমসেলফ হলো, অর্থাৎ যেখানে যেখানে পার্সন সেখানেই পরিবর্তন করতে হবে। তাহলে প্রথম অংশ অ্যাসার্টিভের জন্য আস্ক লিখলাম, ডাব্লিউএস কোয়েশ্চেন যা ছিল তাই লিখলাম, প্রেজেন্ট টেন্স দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কারণে পাস্ট কন্টিনিউয়াসে চলে গেলাম ইন দ্য ক্লাস, এবং দ্বিতীয় অংশ কিন্তু কি ছিল অ্যাসার্টিভ বাক্য ছিল, এই জন্য একে অ্যান্ড সেইড দ্যাট দ্বারা যুক্ত করলাম। ঠিক এইভাবে তোমরা একটু ধাপে ধাপে একটু পরিবর্তন করলেই কিন্তু তোমরা অবশ্যই ন্যারেশনে কিন্তু পাশে পাস তুলতে পারবে। রুল নাম্বার 12, সর্বশেষ রুল। এই 12টার বাইরে আমি মনে করি যে আমরা 12টার মধ্যে 2-3টা বেশি রুল হয়ে গেছে, যে আরও একটু রুল কমিয়ে দিলে কিন্তু চলতো। এবং তোমাদের একটা কথা কিন্তু বলে রাখি যে তোমরা অবশ্যই কিন্তু যে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আগে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাজেশন পাবে, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। এছাড়াও কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা যারা ইন্টারে রয়েছে, আইসিটি, যারা এসিসি রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ক্লাসগুলো কিন্তু রয়েছে, অবশ্যই তোমরা প্রয়োজন মনে করে কিন্তু অবশ্যই তোমরা দেখে আসবে, প্লে লিস্টে গেলে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। এখন দেখো যে যদি ইনভার্টেড কমা এর ভিতরে ওয়েল, ইউসি প্রবৃত্তি সম্বোধন করা হয় তাহলে সেগুলো কিন্তু উঠে যাবে সরাসরি। এই যে ওয়েল, রাজিদ অথবা ইউসি সমস্ত এইগুলা কিন্তু বাক্যগুলো উঠে যায়। তার টিচার সেইড ওয়েল রাজিদ, আই শ্যাল রিওয়ার্ড ইউ, শিক্ষক বললো যে আমি তোমাকে পুরস্কৃত করবে। দ্য টিচার সেইড টু রাজীব, দেখো এখানে সেইড টু রাজীব লিখলাম, ওয়েল শব্দটা উঠে গেল। উঠে যাওয়ার পর তাহলে যেহেতু অ্যাসার্টিভ বাক্য তাই ইনভার্টেড কমা উঠে কি হলো, একটা দ্যাট হলো। এরপরে আই থেকে ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করবে, দ্য টিচারকে, হি হলো। হি শ্যাল থাকলে কিন্তু এটা কি হবে, এর সাথে কিন্তু উইল হয়, তাই আমরা উড লিখে দিলাম। এরপরে দেখো যে রিওয়ার্ড, এরপরে কি ছিল, ইউ ছিল, ইউ কোন পার্সন, অবশ্যই কিন্তু সেকেন্ড পার্সন অবজেক্টকে অনুসরণ করে রাজিদকে, তাই এখানে হিম হলো। এইভাবে কিন্তু পরিবর্তন করলে পাশে পাস তুলতে পারবে। আর এই যে আমরা 12টা রুল করলাম এটা কিন্তু এসএসসি, এইচএসসি সব ক্লাসের জন্যই চলবে। এবং কিন্তু দেখো 6-7 কিন্তু সেন্টেন্স নারেশন আসে, তোমার যারা 6 এবং 7 রয়েছে তাদের জন্য শুধুমাত্র পার্ট 1-3 দেখলেই চলবে। আর 8 থেকে ইন্টার পর্যন্ত তারা অবশ্যই 4 থেকে 6 পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা তোমাদের প্যাসেজ নারেশন করতে পারবে। পরবর্তীতে কিন্তু আমরা শুধুমাত্র এসএসসি এবং এইচএসসির বোর্ড কোশ্চেন প্র্যাকটিস ক্লাস দেখবো নারেশনের, এবং এছাড়াও কিন্তু অন্যান্য রাইটিং পার্টের ফ্রি হ্যান্ড রাইটিং রয়েছে, তোমরা সবগুলো একটু দেখে আসবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।